হঠাৎ আমাদের গাছ কাটার মেশিনটা নষ্ট হয়ে গেল, আর এর কারণে আমাদের পড়তে হলো এক বড় বিড়ম্বনায়। এতগুলো গরুর গাছ, তার উপর মেশিনটা নষ্ট। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাতেই মেশিনটা ঠিক করতে হলো। সবাইকে নমস্কার। আপনারা জানেন আমাদের খামারের জন্য ঘাস কাটার মেশিনটা কতটা গুরুত্বপূর্ণ। এই একটা মেশিনের কারণে আমরা খুব সহজে গরুগুলোর জন্য ঘাস কেটে প্রস্তুত করতে পারি। আর এই মেশিনটা দিয়ে ঘাস কাটার সুবিধা হলো ঘাসগুলো সহজে কেটে গরুকে খাওয়ানো যায়, আর ধীরে ধীরে ঘাসগুলো খাওয়ালে খাবারও তুলনামূলক কম নষ্ট হয়। প্রতিদিনে খামারের কাজের মধ্যে এই মেশিনটা আমাদের অনেকটা সময় আর পরিশ্রম বাঁচিয়ে দেয়, কিন্তু সেদিন হঠাৎ করে এই মেশিনটা আমাদের একটা বড় ঝামেলায় ফেলে দিল। সকালে যখন ঘাস কাটছিলাম তখন মেশিনে কোনো সমস্যা হয়নি, কিন্তু বিকালে যখন আবার ঘাস কাটতে গেলাম তখন হঠাৎ করে এই মেশিনের রিংটা ছিঁড়ে গেল। প্রথমে ভেবেছিলাম নতুন একটা রিং লাগিয়ে দিলে হয়তো আবার মেশিন চালু হয়ে যাবে, কিন্তু রিংটা হাতে নিয়ে লাগাতে গিয়ে দেখি সমস্যাটা এতটা সহজ ছিল না। রিংটা ছোট হয়ে গেছে, তাই এটা ঠিকভাবে লাগানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত বুঝলাম যে এটাকে জ্বালা দিয়ে ঠিক করতে হবে। তাই বাধ্য হয়ে যে ঘাসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমাদের গরুগুলোকে দিয়েছিলাম। আর এভাবে ঘাস দিতে গিয়ে সেদিন অনেকটা ঘাসই নষ্ট হয়েছিল। তাই যিনি এর আগে আমাদের এই ঘাস কাটার মেশিনটা ঠিক করে দিয়েছিলেন তাকে ফোন দিলাম। তিনি বললেন যে রাতে আসবেন। তাই আমরা আর এই মেশিন নিয়ে বেশি কিছু করার চেষ্টা করলাম না। রাতে বাইয়ে আসার পর প্রথমে মেশিনটা ভালোভাবে দেখে নিলেন, তারপর যে রিংটা ছিঁড়ে গিয়েছিল সেটাকে ভালোভাবে জোড়া লাগিয়ে দিলেন। ভালোভাবে জোড়া লাগানোর পর আবার মেশিনটা পরীক্ষা করে দেখলেন, আর শেষ পর্যন্ত মেশিনটা আবার ঠিক হয়ে গেল। আর তখন সত্যি বলতে অনেকটাই স্বস্তি পেয়েছিলাম আমরা, কারণ খামারের একটা ছোট্ট যন্ত্র নষ্ট হলে তার প্রভাব কিন্তু পুরো কাজের উপর পড়ে। আর আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন আমাদের এই মেশিনটা আগে রুলার দিয়ে টেনে নিয়ে ঘাস কাটতো, কিন্তু একবার মেশিনের বেল্ট ছিঁড়ে যাওয়ার পর বেল্টের দাম অনেক বেশি বলা হয়েছিল আমাদের। তখন ভাইয়া আমাদের এই মেশিনটাকে কিছু পরিবর্তন করে ম্যানুয়াল চালানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই মেশিনটাকে কিভাবে ম্যানুয়াল করা হয়েছিল তার ভিডিও আপনারা চাইলে আমার পেজেই দেখতে পারবেন। তো সেদিনের ঘটনা থেকে আমরা আরেকটা বিষয় বুঝলাম, খামারে যেসব জিনিস প্রতিদিনের কাজের সঙ্গে জড়িত সেগুলো ঠিক রাখা কতটা জরুরি। কারণ একটা মেশিন নষ্ট হয়ে গেলে শুধু মেশিনটাই বন্ধ হয় না, তার সঙ্গে খামারের অনেক কাজও আটকে যায়। তবে ভালো লাগার বিষয়টা হলো রাতেই আমাদের মেশিনটা ঠিক হয়ে গেছে। এখন আবার আগের মতোই মেশিনটা দিয়ে গরুর জন্য ঘাস কাটতে পারছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।